আছে ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো। কেন বলছি জানেন তো? এই যে ক্যানিং থানার সামনে দাঁড়িয়ে রয়েছে, এই যে এনাকে কেউ কিন্তু চেনেন না, ইনি কিন্তু খুব জনপ্রিয় লোক নয়, কিন্তু প্রচুর বড় মনের মানুষ। কেন বলছি জানেন তো? ইনি সত্যিকারের ঘরের খেয়ে বোনের মোষ তাড়ায়। কেন বলছি দাদা, আপনি ক্যানিং থানায় দাঁড়িয়ে আছেন কেন? বলছি এই যে ভদ্রলোক, এনার বাবা ক্যানিং হসপিটালে ভর্তি আছে। আর এই আমি একদিন আড়ত থেকে ফিরি, বাড়ি ফেরার পথে ওনাকে দেখে বাড়িতে চলে যায়। পরে মিসেস আমাকে বলে যে একজন লোক পড়ে আছে, পায়খানা পেশাব করে আছে, মানে খুব বাজে অবস্থায়, যে নিয়ে হসপিটালে ভর্তি করার জন্য আমাকে বলে। এসে আমি ওনাকে ভর্তি করে দিই, দিয়ে তাড়াতাড়ি চিকিৎসা হয়। এবং আমাদের দাদা উত্তম দাসের সহযোগিতায় থানাকে খবর দিই, এবার থানা থেকে ঝাড়খণ্ড পুলিশকে খবর দেয়, দিয়ে ওনারা ওখান থেকে আসেন। ইনি অবস্থিত এই পাশে আছেন। মানে ওনার শ্বশুর মশাই অসুস্থ পড়েছিলেন, আপনি রাস্তা থেকে উদ্ধার করেছেন, করে হসপিটালে ভর্তি করেছেন। করে কতদিন হসপিটালে ভর্তি রয়েছে? 20-22 দিন হবে। 20-22 দিন ভর্তি আছে। তারপর আমাদের মানে পঞ্চায়েত সমিতির সদস্য মানে উত্তম দা যোগাযোগ করে ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে যোগাযোগ করে ক্যানিং থানার মাধ্যমে ওনারা পরিচয় ঘটিয়ে দেয়, মানে উনি খোঁজ পায় ওনার শ্বশুরের। তাই ক্যানিং থানায় এসে আজকে ছুটি হবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা, ভালো থাকবেন।